আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের কাছে কি মানুষের জীবন স্রেফ একটা ট্রেন্ডিং টপিক? সাইট কি আপনাদের জন্য কেবলই কয়েক মিলিয়ন ভিউয়ার, হাজার হাজার লাইকের উৎস? যদি তাই না হয় তবে এই ক্রেডিট নেই কেন এত কামড়াকামড়ি? কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর আবু সাইদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লিভার ক্যান্সারের মতো মরণব্যাধির সাথে। যখন তার জন্য দোয়া আর চিকিৎসার টাকা জোগাড় করা ছিল আমাদের একমাত্র লক্ষ্য, ঠিক তখন আমরা কি দেখছি? সোশ্যাল মিডিয়ায় চলছে ক্রেডিট নেওয়ার নোংরা লড়াই। কেউ বলছেন উদ্যোগ আমার, কেউ বলছেন টাকাটা আমার মাধ্যমে আসছে। প্রশ্ন জাগে, আপনারা কি সাইটকে বাঁচাতে গিয়েছেন নাকি নিজের ফ্যান বেস বাড়াতে? একদিকে তরসব বিল্লাল, অন্যদিকে স্থানীয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাব্বি। কিশোরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে দুই পক্ষে যেই বাগবিতণ্ডা আর রেশারেশি আমরা দেখলাম, তা কি আসলেই সাইদের উপকার করছে? রাব্বি দাবি করছেন উদ্যোগ তার এক হার, আর বিল্লাল সেখানে গিয়ে নিজের প্রভাব দেখাতে চাইছে। মাঝখান থেকে বিষয়টি এখন মানব সেবার চেয়ে ইগুল লড়াই পরিণত হয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষের কষ্টের টাকায় কে কত বড় হিরো হবেন, সেই প্রতিযোগিতায় লিপ্ত হওয়াটা কি একজন কন্টেন্ট ক্রিয়েটরের নৈতিকতা? আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের কাছে কি মানুষের জীবন স্রেফ একটা ট্রেন্ডিং টপিক? সাইট কি আপনাদের জন্য কেবলই কয়েক মিলিয়ন ভিউয়ার, হাজার হাজার লাইকের উৎস? যদি তাই না হয় তবে এই ক্রেডিট নেই কেন এত কামড়াকামড়ি? মানুষ টাকা দিচ্ছে সাইদের মরণবেদি দেখে, আপনাদের চেহারা দেখে নয়। সাধারণ মানুষ তাদের কষ্টের উপার্জন থেকে 1 টাকা 2 টাকা করে সাহায্য পাঠাচ্ছে স্রেফ সাইদকে ভালোবেসে। সেই টাকার উপর দাঁড়িয়ে আপনারা যখন আমি বড় প্রমাণের চেষ্টা করেন, তখন সেটা আর মানব সেবা থাকে না, সেটা হয়ে যায় মিডিয়া সার্কাস। রাব্বি হোক বা বিল্লাল, মনে রাখবেন সাইদ যদি সুস্থ হয়ে ফেরে তবে সেই ক্রেডিট কোনো একক ব্যক্তির নয়, সেই ক্রেডিট এই দেশের সাধারণ মানুষের। মাঝখান দিয়ে যদি ফান্ডের টাকাটা ঠিকঠাক জোগাড় হয় তবে হয়তো মহান আল্লাহ সাইদকে আমাদের মধ্যে ফিরিয়ে দিবেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে দ্বন্দ্ব, এই যে দুই পক্ষের রেশারেশি, এটা কি ফান্ডের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে না? আপনারা যখন একে অপরের দিকে কাদা ছুটছেন তখন সাধারণ মানুষ দ্বিধায় পড়ে যায়, টাকাটা কি সঠিক খাতে পৌঁছাবে? আপনাদের এই ক্রেডিটের লড়াই আলটিমেটলি সাইদের ক্ষতি করছে। দয়া করে সাইদের চিকিৎসা তহবিলকে নিজেদের ব্যক্তিগত জেদ মেটানোর হাতিয়ার বানাবেন না। পরিশেষে বিল্লাল এবং রাব্বি, আপনাদের দুজনকে বলছি, ক্যামেরা লেন্সের ফোকাসটা নিজেদের চেহারার উপর থেকে সরিয়ে সাইদের প্রেসক্রিপশনের দিকে ধরুন। আপনারা যদি সত্যি তাকে ভালোবাসেন তবে ইগো বিসর্জন দিয়ে একসাথে কাজ করুন। মনে রাখবেন সাইদের জীবনটা কোনো স্ক্রিপ্টেড নাটক নয় যে আপনারা সেখানে হিরো সাজার প্রতিযোগিতা করবেন। যদি সাইদ সুস্থ হয় তবেই আপনাদের সার্থকতা, আর যদি আপনাদের এই রেশারেশির কারণে কোনো অবহেলা হয় তবে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ভিউ আর ক্রেডিটের নেশা ছাড়ুন, সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করুন। সাইদের জন্য দোয়া করি, সে যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসে।